হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন বাদে আজকে আবার আমি ব্লগ করছি। কারণ কিছুই না, অ্যাকচুয়ালি এতদিন আমি ঠিক সময় করে উঠতে পারছিলাম না ব্লগ করার জন্য। তো আজকে হচ্ছে কার্তিক পুজো, তার সঙ্গে আমাদের বাড়িতে আজকে ইতু ঠাকুর পাতা হয়েছে। তো সকালবেলা কিছু খাইনি, এক কাপ গ্রিন টি দিয়ে আজকে দিনটা স্টার্ট করেছি। যেহেতু ইতু ঠাকুর পাতা হয়েছে, মাই পেতেছে, তো আমি ঠাকুরকে জল দিয়ে ইতু ঠাকুরের ঘটে তারপরেই আজকে খেতে পারবো। সকাল সকাল উঠলাম, উঠে গ্রিন টি করলাম আর পরোটা বানালাম। তো পরোটা খেয়ে বেরিয়ে গেছে। আর আমি শুধুমাত্র গ্রিন টি খেয়েছি। আর যেহেতু এখন সিজন চেঞ্জের সময়, তো শরীর একদমই সেরকম ভালো নেই। তো তাই জন্য ওই রাম তুলসী পাতা আর তার সঙ্গে মধু দিয়ে খেয়ে সকালটা স্টার্ট করেছি এক কাপ গ্রিন টি দিয়ে। তো এবার আমি স্নানটা করে নিয়ে তারপরে আমি ইতু ঠাকুরের ঘটে জল দিতে যাব। আর আজকে যেটা বানাবো সেটা হচ্ছে আজকে একটু ডালিয়া করব, আর তার সঙ্গে আলু ভাজা করব না বেগুন ভাজা করব এটা নিয়ে একটা ডাউট আছে। বেগুন ভাজা করলেই হয়ে যেত, তবে আমার বর শ্বশুরমশাই এরা আবার বেগুন ভাজা খেতে খুব একটা পছন্দ করে না, তাই আলু ভাজা বেগুন ভাজা দুরকমই করবো ভেবেছি। তো দেখা যাক কি হয়। আপাতত আগে ঠাকুর পুজোটা করে নিয়ে ব্রেকফাস্টটা করে তারপরে আমি যাব রান্নার কাজে। তো দেখতে থাকো আজকে সারাদিন আমি কি করতে থাকি। পুরোটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার ইচ্ছা আছে, যতটা পারবো শেয়ার করব। তো চলো আজকের মতো টাটা, এখানেই স্টপ করছি।